হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দ্য ট্রাভেল বাস অরুণের পুরী সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাই। আগের পর্বে তোমাদের যেমন দেখিয়েছিলাম, শিয়ালদা থেকে পুরী পর্যন্ত 22201 দুরন্ত এক্সপ্রেসের জার্নি। আর এই পর্বে থাকছে পুরীতে এসে হোটেল খোঁজা, তারপরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়া, কিভাবে গেলাম, পুজো দিলাম, মহাপ্রসাদ সংগ্রহ করলাম, তার সঠিক উপায় নিয়ম, তারপরে দুপুরে পুরীর সমুদ্রে স্নান, আর রাতে আবার পুরীর সমুদ্রে বা পুরীর সমুদ্র পাড়ে এসে আড্ডা দেওয়া, সব কিছুই এখানে বিস্তারিতভাবে থাকবে। পুরী স্টেশন থেকে এইমাত্র বেরিয়ে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। ওখানে একটা ভালো দেখে একটা হোটেল খুঁজে আপাতত রুম নিয়ে নেবো। এই যে পুরী স্টেশনের বাইরে। আর এই দাদার অটো নিলাম, মানে সরি, এই দাদার টোটো নিলাম। দাদার কন্ট্যাক্ট নাম্বার বা কত কি ভাড়া সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই যে আমাদের হোটেল, মানে আমার হোটেল, এখানে এসেছি। এটা পুরী সিটি রোড থেকে একটু ভিতরের দিকে। আমি ডাইরেকশন, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো, লেখা আছে, তাও দিয়ে দেবো। খারাপ না, হোটেলের রুমগুলো বেশ পরিষ্কার আছে। এটা হোটেলের ফ্লোর আছে। এই যে আমার রুম। আর সুইচ আছে এখানে, সুইচ সব কটাই মোটামুটি কাজ করে। ফ্যানের সুইচ, রেগুলেটর ঠিকঠাক আছে। বেডের সাইজ খারাপ না, আয়না আছে। একটা কোমর রয়েছে, পরিষ্কারই রয়েছে। শাওয়ার রয়েছে, লাইট আছে ঠিকঠাক, বেসিন রয়েছে, ঠিক আছে। বালতি, মগ রয়েছে স্নান করার জন্য। এই রুম আমার কাছে একদিনের জন্য, মানে এই এখন যে টাইম, এই টাইম থেকে শুরু করে কালকে সকাল পর্যন্ত 900 টাকা পড়েছে আমার। আমি 1200 টাকা বলছিল, অনেক বার্গেনিং করে 900 টাকা পর্যন্ত এসেছি। 900 টাকা পড়েছে। আর টোটো করে এখানে পর্যন্ত আসলাম। এর আগে অনেক কটা হোটেল ঘুরলাম। 100 টাকা ভাড়া। আর মানে এখন রুমের মধ্যে আছি, তো ওখানে একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ নিয়ে তারপরে ব্যাগটা রেখে একটু বিচের দিকে যাব। এই চার্চ, আর এই আমাদের হোটেলের সামনে রয়েছে একটি সুন্দর চার্চ। আর বলে রাখি, এখানে বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় জল জমে আছে। আর পুরীতে যখন আসবে তখন চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে হোক বা কারো কন্ট্যাক্টের মাধ্যমে হোক হোটেল বুক করে আসবে। এটা বলবো না যে রুম পাওয়া যাবে না, এটা ফালতু কথা, প্রচুর হোটেল আছে। হ্যাঁ, তোমাদের বাজেটের মধ্যে পোষাবে কি না সেইটাই বড় ব্যাপার। আমার তো একটা দিনের ব্যাপার, তাই নিয়ে নিলাম। একা এসছি, আর কি করবো, নতুন জায়গা নতুনভাবে এক্সপ্লোর করবো, তাই। নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট দেরি করে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশনে পৌঁছানোর পর আমি পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেন রোডে এসে একটি টোটো ভাড়া করে এই হোটেলে আসি। এই হোটেলের নাম হোটেল জগাবালিয়া। আর আমার একদিনের জন্য 900 টাকা পড়েছে রুম ভাড়া। এখান থেকে, মানে আমাদের এই হোটেল থেকে পুরীর স্বর্গদ্বার বিচ আনুমানিক 4 কিলোমিটার দূরে। এখান থেকে স্বর্গদ্বার বিচ যাওয়ার জন্য টোটো বা অটো ভাড়া করলে প্রায় 70-80 টাকা বা 100 টাকার মতন পড়বে, এবং 15 থেকে 20 মিনিটের মতন লাগবে। এসেছি অনেক দিন পর, খুব ভালো লাগছে এখানে এসে।
ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এসে সোজা টোটো করে এই হোটেলে চলে আসি। হোটেলে এসে 2-5 মিনিট বসে চলে গেছিলাম বিচের ধারে, তখনও ভোরের আলো ফোটেনি। তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো, কারণ অনেক বছর পরে এসেছি। তারপর ওখান থেকে বিচ থেকে এখানে আসলাম, হোটেল রুমে আসলাম, ফ্রেশ হলাম, মানে স্নান দান করলাম। এখন রুম থেকে বেরাবো, বেরিয়ে আমাদের শ্রী জগন্নাথ ধামের দিকে যাব। ইচ্ছা আছে পুজো দেওয়ার, দেখি কতটুকু সফল হয়। শুনেছি নাকি প্রচণ্ড, মানে প্রচুর ভিড় হয়, লাইন পড়ে, তো দেখা যাক। জয় জগন্নাথ। এই টাকার টোটো করে এখন যাচ্ছি মন্দিরের দিকে। 70 টাকা করে পড়লো ভাড়া, 70 তো দেখি মন্দিরে গিয়ে কীরকম লাইন পড়ে। এখানে শুনেছি ভিড় তো, মানে লাইন অনেক পড়ে, ভিড় অনেক হয়। এবার আপনাদের আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। যেমন এই মহাপ্রসাদ যখন প্রস্তুত হয় তখন সর্বমোট 752টি মাটির উনুন বা চুলার ব্যবহার করা হয়ে থাকে। এর সঙ্গে 500 জন রাঁধুনি এবং তার 300 জন সহযোগী সবসময় প্রস্তুত থাকেন এই মহাপ্রসাদের জন্য, মহাপ্রসাদ আর কি যখন তৈরি হয়। আর যারা এই পুরী ধামে আসছেন জগন্নাথ দেবের দর্শন করতে এবং পুজো দিতে, তারা মন্দিরের ভেতরে সরকারি যে কাউন্টার রয়েছে, যেখান থেকে আর কি খাজা ভোগের কাউন্টার আর মহাপ্রসাদের কাউন্টার, এখানে এসেই কথা বলে নেবেন। যার যেরকম সামর্থ্য সেই হিসাবে এখান থেকে মহাপ্রসাদ বা খাজা ভোগ এখান থেকে নিতে পারেন। শ্রী শ্রী জগন্নাথ দেবকে সেটা উৎসর্গ করবেন। তো সর্বনিম্ন 500 টাকা দিয়ে শুরু হয়, এবং যারা সপরিবারে আসছেন, যেমন 4 জন 5 জন বা 6 জন, তো আপনাদের সর্বনিম্ন বা আনুমানিক 2000 টাকার মতো খরচ হতে পারে। এবার যদি আপনারা তার বেশি নিতে চান সেটাও নিতে পারেন, একবারে কুপন কেটে নেবেন। যারা শ্রী শ্রী জগন্নাথ দেবের পুরী ধামে দর্শনের জন্য আসছেন এবং পুজো দিতে, তারা যখন মেন গেট থেকে ঢুকবেন দেখবেন তার আগে অনেকে ডালা বা পুজোর প্রসাদ সামগ্রী এসব নেওয়ার জন্য অনেকে বলেন, অনেকে থাকবেন ওখানে। তো আপনারা সেখান থেকেও নিতে পারেন, বা মন্দিরের ভিতরে কাউন্টার রয়েছে ওখান থেকেও নিতে পারেন কুপন কেটে। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে ওখানে, একবার কথা বলে নেবেন। 250 টাকা আছে, 550 টাকা আছে। 250 টাকাটা ওরা বলে ঠিকই, কিন্তু 250 টাকাটা থাকে না। আমি যেমন 551 টাকাটা কেটেছিলাম খাজা ভোগ, যেটা ওই খাজা ভোগের ওইটা। আর যারা মহাপ্রসাদের জন্য কথা বলবেন ওখানেও কথা বলে নিতে পারেন। সমস্ত তথ্য একবারে ওখান থেকে পেয়ে যাবেন। পুজো দিয়ে প্রসাদ নেওয়া হয়ে গেল, আর জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেল। এবার বেরোচ্ছি। সকালের কিছু খাওয়া হয়নি, খেয়ে নেব, তারপরে খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। হোটেলে খেতে এসেছি, সকালের ব্রেকফাস্ট তো খাওয়া হলো না, কারণ এখানে খুব টাইম মেনটেন করে। 10:30 তো লাঞ্চ করে নিচ্ছি। একটা 100 টাকার থালি নিয়েছি, এই থালির মধ্যে এগুলো দিয়েছে, ডাল দিয়েছে, ফুলকপির তরকারি, পনির আছে, এটা বাঁধাকপি আছে, এটা টক চাটনি আছে। খেয়ে দেখি কিরকম লাগে, তারপরে তোমাদের আমি জানাবো। এইমাত্র খাওয়া দাওয়া করে, মানে মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে হোটেলে আসলাম। খাওয়া দাওয়া ভালোই ছিল, দাম অনুযায়ী খুবই ভালো খাওয়া দাওয়া। আর ওখান থেকে আসার পথে অটো করে আসলাম। এখানে অটো ভাড়া প্রচুর,
80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 160 টাকা, এক একজন এক এরকম দাম বলে। তো যারা এখানে আসবেন অটো ভাড়া করার আগে একটু কথা বলে নেবেন, দরদাম করে নেবেন। আর একটু 5 মিনিট বসে তারপর আবার বিচের দিকে যাব। ভালো মজা হচ্ছে। এই বিচে গেছিলাম স্নান করতে, স্নান করে উঠলাম, এখন হোটেলের দিকে ফিরবো, কারণ গা হাত পা পুরো বালি বালি হয়ে গেছে, মাথায়ও নুন আর কি বালিতে ভরে গেছে। ভিতরে গিয়ে হোটেলের রুমে গিয়ে আবার স্নান করতে হবে। সকালে একবার স্নান করেছিলাম, এখন এসে বিচে স্নান করলাম। আর এই বিচে স্নান করার পরে এবার যাবো হোটেলে, আরেকবার ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে কিছু খাওয়া, আর তো খাবো না কারণ একবারে লাঞ্চ করেই এসেছি। যখন মন্দির থেকে বেরিয়ে মানে হোটেলের দিকে আসছিলাম তখন একটা হোটেলে ঢুকে লাঞ্চ করেই নিয়েছি, আর লাঞ্চের দরকার পড়বে না। তো যাই, হোটেলে যাই। হোটেল থেকে বেরিয়ে প্রায় 4 কিলোমিটার হাঁটার পর আমি এইমাত্র এসে পৌঁছালাম পুরী স্বর্গদ্বার বিচে। আর স্বর্গদ্বার বিচে আসার আগেই আমি গেছিলাম ওটিডিসির অফিসে, ওদের এসি বাসে করে যে পুরীর সাইট সিনগুলো করানো হয় সেই ব্যাপারে কথা বলে এসেছি। আসার পরে এই বিচে এসে দেখলাম বালির মধ্যে খুব সুন্দরভাবে একজন শিল্পী একজন মৎস্যকন্যার চিত্র ফুটিয়ে তুলেছে। এই পুরীর বিচে বেশ কিছুক্ষণ সন্ধ্যাকালীন সময় কাটিয়ে এখন হোটেলের দিকে ফিরে যাব। অনেক বছর পরে এসেছিলাম, খুব ভালো লাগলো। আজকে যেখানে শেষ থাকবো, কারণ কালকে আবার ভোরবেলা বেরিয়ে যাব পুরী সাইট সিনের উদ্দেশ্যে। এই জাস্ট কিছুক্ষণ আগে স্বর্গদ্বার বিচ থেকে ফিরলাম হোটেলে, একবারে ডিনার করেই ফিরেছি। আর সকালে গেছিলাম জগন্নাথ দেবের মন্দিরে, সেখানে পুজো দিলাম। পুজো দেওয়ার আগে বাইরে মোবাইল ও জুতো রাখার কাউন্টার ছিল, সেখানে 25 টাকা দিয়ে জুতো ও মোবাইল রাখলাম। ভিতরে গেলাম, জগন্নাথ দেবের দর্শনও করলাম, জগন্নাথ দেবের কাছে পুজোও দিলাম। আর মন্দিরের ভিতরে সরকারি কাউন্টার আছে, ওখান থেকে ডালা নিয়ে নিলাম। তারপরে বাইরে বেরিয়ে এসে একবারে লাঞ্চ করে তারপরে আবার হোটেলে এসেছিলাম। আর আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্বে থাকছে বাসে করে উড়িষ্যা ভ্রমণ। উড়িষ্যার বেশ কিছু জায়গা আছে, স্পট আছে যেগুলো বাসে করে ঘুরবো, তোমাদেরও দেখাবো। এই ট্যুরটা অপারেট করছে ওটিডিসি, ওড়িশা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন। আমার 535 টাকা পড়েছে বাস ভাড়া, ফুল এসি বাস। তো আজকের মতো টাটা, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।